বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর পৃথিবী থেকে তিনি চলে যান। তার চলে যাওয়ার পর তার মৃত্যুকে ঘিরেছিল নানা রহস্য, ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা। তবে সেই বিষয়টি আদালতে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত করে একটি মামলা দায়ের হয়েছে রমনা থানায়। রমনা থানা পুলিশ এখানে স্কাটনের যে বাসাটিতে সালমান শাহ শেষবার ঘুমিয়েছিলেন সেই বাসাটিতে তদন্তের জন্য এসেছেন। আমরা তাদের সঙ্গে দেখব, তাদের সঙ্গে আমরা স্কাটনের বাসা যে বাসাটি তিনি ছিলেন সেই বাসাটিতে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আমরা তাদের সাহায্যে অবশ্যই আপনাদেরকেও দেখাবো যে কোথায় তিনি স্কাটনে ছিলেন, কোন বাসায়, কোন রুমে, কোথায় আমরা যে ফ্ল্যাটে ছিলেন সেই ফ্ল্যাটটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। যে বাসাটিতে সালমান শাহ থাকতেন সেখানে আমরা এসেছি, আমরা একটু কথা বলবো। আমরা জানি নাই, শুনছি কেন জানি নাই। উনি আমার বেডরুম যে দেখাচ্ছি বেডরুমে, কারণ আমরা তো ছিলাম না, যার ফলে আমরা জানি না। তারপর তো অলরেডি পুলিশের থেকে সে সিলগলা করে দিয়ে গেছে, 3 মাস তো আসতেই পারেনি বাড়িতে, ওখান থেকেই বন্ধ করে দিয়ে গেছে। এটা পরবর্তীতে আপনারা এই ফ্ল্যাটটা কিনেছেন? না না, আমরা শুরু থেকে আচ্ছা, মালিক ভাড়া থাকতেন। হ্যাঁ, ভাড়া থাকতেন। আমার আমরা জানা মতো আমরা তো দেখিনি, এটাই ওর বেডরুম ছিল। কোন রুম মারা গেছে কিছু আমরা তো এই ঘরটাতেই সালমান শাহ থাকতেন, ঘুমাতেন, তাই তো? শুনছি। আচ্ছা, বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহ এই বাসাতেই থাকতেন, এই ফ্ল্যাটে, এবং এখান থেকে তিনি সবশেষ নিথর দেহে বেরিয়ে গেছেন। চলচ্চিত্রের অমর প্রয়াত চিত্রনায়কের মামলাটি আবারও নতুনভাবে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এখন দেখার অপেক্ষা আসলে সত্য কতটা উন্মোচন হবে, কি আসলে রহস্য, কি আসলে ঘটনা ঘটেছিল তার সাথে, সেটি আমরা দেখতে পারবো আদালতের মাধ্যমে। সেই তদন্ত করছেন পুলিশ কর্মকর্তারা, আমরা তাদের সাথেও ছিলাম, তাদের সাথেও কথা বলেছি।